বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ, জয়। সেখানে আসলে আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। না না না, দাঁড়ান, ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একটা সময় ছিল তারকারা কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, তারা ছিলেন মানুষের ভালোবাসার পাত্রী। দলমত নির্বিশেষে সকল মানুষই তাদের ভালোবাসতেন। এখন সময় বদলে গেছে এবং বদলে গেছে এই নায়িকাদের ধরন ও স্বভাব চরিত্র। আজকের ভিডিওতে পরিচয় করে দিব কয়েকজন তেলবাজ নায়িকাদের সাথে। তারা হচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনার নায়িকা লীগ। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলছে এবং চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের আজকের ভিডিওর প্রথম তেলবাজ নায়িকার স্থানে রয়েছে মাহিয়া মাহি। সে ছিল শেখ হাসিনার ১ নম্বরে ৫ আটা নায়িকা লীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কত ভালো মানুষ, তিনি যে কি পরিমাণে তার অন্তরটা যে কত মানে পবিত্র, তিনি যে কত মায়ের মতন, মানে আমি এটা বুঝাতে পারবো। ২০১২ থেকে ১৬ সাল পর্যন্ত মোটামুটি তার ছবি একটু হিট হয়েছিল। এরপর তার কোনো সিনেমা হিট হয়নি। সিনেমা জগতে যখন তার মার্কেট ভ্যালু শেষ হয়ে গিয়েছে তখনই শুরু হলো আওয়ামী লীগের পাচাটা। আওয়ামী লীগের এমপি টাকলা মুরাদের সাথে ঘটে যাওয়া তার সকল কুকীর্তির ঘটনা দেশে প্রায় সব মানুষই জানে। তার লক্ষ্য একটাই, আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করা, আর এমপি হতে পারলে তো কেল্লা খতম। কিন্তু এত কিছু করার পরও এই নায়িকা আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে পারেনি। এরপর স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক নিয়ে নির্বাচন করে ডোবায় পড়ে গেলেন, তার আর এমপি হওয়া হলো না। আজকের ভিডিওর নায়িকা লীগের দ্বিতীয় স্থানে রয়েছেন চলচ্চিত্র জগতের সমালোচিত আরেক নায়িকা নিপুণ। তিনি সিনেমা জগতে তার পাকাপোক্ত তেমন অবস্থান তৈরি করতে না পারলেও রাজনীতিতে ভালো অবস্থানে পৌঁছে গেছেন। না না না, দাঁড়ান, ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। এই জায়েদ খানের কারণে কিন্তু আমাদের এমডি ভিসা পায় না। চলচ্চিত্র নির্বাচন নিয়ে তিনি মিডিয়াতে যেমন জ্বর তুলেছেন, হয়তো জাতীয় নির্বাচনেও তেমনটা জ্বর ওঠেনি। আওয়ামী লীগের ক্ষমতা কাটিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে ভালো অবস্থান তৈরি করেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের শেখ সেলিমের রক্ষিতা, যার জন্য তার ক্ষমতাও ছিল অনেক বেশি। শেখ সেলিমের সাথে লটর ফটর করে চেয়েছিলেন আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করতে, কিন্তু তার সেই আশাটি আর পূরণ হয়নি। তার এইসব কুকীর্তির ঘটনা আগে থেকে সবাই জানত, কিন্তু কেউ ভয়ে মুখ খুলত না। আমাদের আজকের ভিডিওর নায়িকা লীগের তৃতীয় স্থানে রয়েছেন পূর্ণিমা। নায়িকা পূর্ণিমা সিনেমা জগতে অনেক ভালো একটা অবস্থান তৈরি করেছেন। তিনি যেমনটা ছিলেন আলোচিত, ঠিক তেমন সমালোচিত ছিলেন। হাজারো জওয়ান এবং বৃদ্ধ পুরুষের ক্রাশ এই নায়িকা। তিনি বহু সিনেমায় অভিনয় করে দেশের মানুষের মনে ভালোবাসার জায়গা অর্জন করে নিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ, জয় বাংলা। কিন্তু একটা সময় এসে তিনি খুব মনোবল দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পা চাটতে শুরু করে। তিনি প্রতিবার জাতীয় নির্বাচনের সময় তার নিজের বাড়ি চট্টগ্রামে এসে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণা করেন। আমাদের আজকের ভিডিওর চতুর্থতম স্থানে রয়েছে চলচ্চিত্র জগতের আরেক নায়িকা লীগ নুসরাত ফারিয়া। এই নুসরাত ফারিয়া হচ্ছেন আরেক দ্বিতীয় শেখ হাসিনা। তিনি একটু বেশি পিওর তেল মারতেন। তিনি স্বৈরাচার শেখ হাসিনাকে তেল মারতে গিয়ে এতটাই তেল মেরে দিলেন, তিনি বললেন যে প্রতিটা মেয়ের ভিতরে একটি করে হাসিনা রয়েছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর। এই নুসরাত ফারিয়া দেশের সব মেয়েদেরকে হাসিনা বানিয়ে দিল। আমাদের আজকের ভিডিওর পঞ্চমতম স্থানে রয়েছে চলচ্চিত্র জগতের আরেক জনপ্রিয় নায়িকা লীগ অপু বিশ্বাস। চলচ্চিত্র জগতে তিনি ভালো অবস্থানে গিয়েছেন, কিন্তু কথায় আছে না, মানুষের লোভের কোনো শেষ নেই। তিনি সবসময় আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা করে থাকেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। আসলে আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি হওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়নি। আসলে নায়িকারা যদি শুধুমাত্র তাদের কাজের প্রতি ফোকাস করে, তাহলে তারা সব মানুষের মনে ভালোবাসার জায়গা অর্জন করে নিতে পারে। কিন্তু তারা যদি রাজনীতি দলের সাথে যুক্ত হয়ে যায়, তখন তারা মানুষের ভালোবাসার আস্থাটা হারিয়ে ফেলে এবং তাদের সুনাম ক্ষুণ্ণ হয়। তাই প্রত্যেক নায়িকাদের উচিত রাজনীতির সঙ্গে যুক্ত না থেকে কাজের প্রতি মনোযোগ আকর্ষণ করা। এতে করে তারা মানুষের ভালোবাসার পাত্রী হয়ে উঠবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।